আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি ভাজি। এর জন্য প্যানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। তো প্রথমে ভালো করে কুচি করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা আলু এরকম কুচি করে, আর দিচ্ছি একটা টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব একটু হলুদের গুঁড়া। তো এখন ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেকে রেখে দিব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখন একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা বাড়ানো থাকবে, কম আঁচ থাকলে কিন্তু পানি ছেড়ে দিবে। অতিরিক্ত পানি ছেড়ে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এখন আর ঢেকে দিব না, ঢেকে দেওয়া ছাড়াই এভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না একটু শুকনা শুকনা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। তো সবজি আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে, আর তলায় একটু হালকা একটু পোড়া পোড়া হয়ে এসেছে। যে কোনো ভাজি যদি একটু পোড়া পোড়া হয় খেতে কিন্তু ভালো লাগে। তো এখন আমি এই ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমি তেলে বাঁধাকপিটা ভেজে নিব। এর জন্য প্যানটা গরম করে এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেল গরম হলে দিয়ে দিব এখানে 1/4 চা চামচ পরিমাণ জিরা, দিব একটা শুকনা মরিচ ভেঙে। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, তবে ভেঙে দিলে মরিচের বীজগুলো যে ভাজা হয় এটা দাঁতে পড়লে খেতে খুব ভালো লাগে। আর দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিব 4-5টি কাঁচামরিচ ফালি। ঝালটা কম বেশি করে নিতে পারেন। তো এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটা যাতে নরম হয়। আর এই ভাজির ক্ষেত্রে পেঁয়াজ একটু বেশি লাগে, তাহলে বেশি ভালো লাগে খেতে। তো পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নরম হয়ে যাবে তখন বাঁধাকপিটা দিয়ে দিব। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নিব। আমি যেভাবে ভাজিটা করলাম, বাসায় একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই ভাজিটা খেতে অসম্ভব মজার হয়। চাইলে রুটি দিয়েও খেতে পারবেন, আর গরম ভাত দিয়ে খেতেও খুবই ভালো হয়। তো 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। তো নামানোর আগ মুহূর্তে এখন এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। তো এখন আর বেশিক্ষণ রাখবো না, 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমার বাঁধাকপি ভাজি একদম রেডি। এখন গরম গরম পরিবেশন করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।